মানুষের জীবন কতই না অদ্ভুত। জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ধাপে ধাপে মানুষের পরিবর্তন আসে, আর সেই পরিবর্তন কারো জীবনে বয়ে আনে সুখ আনন্দ, আর কারো জীবনে দুঃখের সাগর। আসলে সব মানুষের ভাগ্যে সুখ জোটে না, আবার কারো কারো ভাগ্যে চাওয়ার চেয়ে বেশি পায় সুখ আনন্দ সব কিছু। কথায় কথায় যে মানুষের সামনে ছোট করে সে আপন নয়, বিপদের সময় আগলে না রেখে হাত ছেড়ে যে চলে যায় সে বন্ধু নয়, ভালোবাসার বদলে যে অবহেলা করে সে বন্ধু নয়, বারবার অপমান করেও যে মিষ্টি মিষ্টি কথা বলে সে কিভাবে আপন হয়। বন্ধু হওয়া কি এতটাই সোজা? সবাই বন্ধু হয় না, আবার কেউ কেউ হয়। প্রকৃত বন্ধু আপন জীবনের অর্ধাংশ তো সেই, যার আছে দায়িত্ববোধ, কর্তব্যবোধ আছে, অধিকার আছে, আছে ভালোবাসা, মায়া মমতা। সংসার তো তখনই সুন্দর যখন ভালোবাসায় পরিপূর্ণতা পায়। আসল প্রকৃত বন্ধু তো সেই যে শুধু মনেই রাখে না, মনের মধ্যে ধারণ করে। আসল বন্ধু তো সেই যে পাশে থাকার কথা বলে না, পাশে থাকার জন্যই থাকে। আসল বন্ধু তো সেই যার সাথে কথা বলার বিরোধ থাকলেও মনের বিরোধ থাকে না। জীবনে একজন ভালো বন্ধু পাওয়া সত্যিই চরম ভাগ্যের ব্যাপার, যাকে অন্তত ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। জীবনটা তো তখনই সুন্দর ছিল যখন মায়ের আঁচলের ছায়াতলে ছিলাম। জীবন তো তখনই সুন্দর ছিল যখন অর্ধেক দিন না খেয়ে থাকলে মা বলতো, একদিনে তোর 2টো রোজা হয়েছে। জীবনটা তো তখনই সুন্দর ছিল যখন রোজা না রেখেও সবার আগে ইফতারের টেবিলে হাজির হতাম। জীবনটা তো তখনই সুন্দর ছিল যখন হাজারটা ভুল হলেও আপন স্বরে মা বাবা বুঝিয়ে দিত, আর কখনো কখনো ভুল না করে ভুলের শিকার হয়েও হাজারটা দোষ ধরিয়ে দেওয়া হয় এখন। হায় নিয়তির কি নির্মম পরিহাস। জীবন তো তখনই সুন্দর ছিল যখন ঈদের আগে নতুন জামা কাপড় সবার আগে আগে কিনে দেওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিতাম, আর নতুন জামা কাপড় পাওয়ার পর লুকিয়ে রেখে দিতাম গুছিয়ে আলমারিতে, কেউ দেখে ফেলার ভয়ে। কারণ ঈদের দিনের আগে দেখে ফেললে ঈদের জামাটা যে পুরনো হয়ে যাবে, তেমনটাই ভাবতাম। ঈদের সালাম করার পর বড়দের সামনে দাঁড়িয়ে থাকতাম সালামির জন্য। সবাই দৌড়াদৌড়ি করে গিয়ে সালাম করতাম যে কখন সবার আগে সালাম করব আর সালামিটা হাতে ধরিয়ে দেবে। সত্যি সময়টা খুবই নিঠুর, জীবনটা বড়ই অদ্ভুত। আজ বড় হয়েছি ঠিকই, কিন্তু সেই আনন্দটা আর কোথাও খুঁজে পাই না। কেমন করে যেন সব মলিন হয়ে গেল। আগের ঈদের আনন্দ এখন ঈদের মধ্যে আর খুঁজেই পাওয়া যায় না। একটা সময় ভাবতাম পরিবার মানে হচ্ছে হাসি কান্না, সুখ দুঃখ, আনন্দ বেদনা সব কিছু মিলিয়ে হয়। যেমনটা আমার পরিবার দেখে দেখে বড় হয়েছি, যেমনটা আমার মা বাবা চাচা চাচি এবং পারিপার্শ্বিক সবার মধ্যেই দেখেছি, আত্মীয় স্বজনদের মধ্যে দেখেছি, যা দেখে দেখে বড় হয়েছি এবং যার মধ্যে থেকে যে অবস্থানের মধ্যে থেকে একটু একটু করে বেড়ে উঠেছি এবং নতুন 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 সব ধরনের আবেগ অনুভূতি অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে বড় হয়েছি। যেমনটা আসলে প্রাকৃতিক ও স্বাভাবিক নিয়মে মহান আল্লাহ তাআলা আদেশ নির্দেশ দিয়েছেন, তেমনি সবাই বলতো মুন্নি অনেক লক্ষ্মী একটা মেয়ে, সে সংসার জীবনে অনেক সুখী হবে।
এবং যে তাকে বিয়ে করবে সে খুবই ভাগ্যবান হবে। হাই, বিয়ের পরের জীবনটাতে দাঁড়িয়ে যখনই চাচা চাচি মা এবং সবার এই কথাটি মনে পড়ে, তখনই নিজের অজান্তেই চোখ থেকে গাল গড়িয়ে পানি মাটিতে পড়ে। আসলে আমার এই কথাগুলো কেউ অন্যভাবে নেবেন না। মাঝে মধ্যে মনে হয় নিজে ছোট্ট একটা কবি হয়ে যায়, কখনো বা বাচ্চার মতো হয়ে যায়, কখনো কি হয়ে যায় নিজেও জানি না। আর আমার এই কথাগুলো নেগেটিভ নেওয়ার কোনো মানে নাই। এমনটা নয় যে মানুষ যখন ইচ্ছে স্বাধীনভাবে কোনো কথা বলতে পারবে না, ভালো বললেই সে ভালো আছে এবং নেগেটিভ কিছু বললেই সে খারাপ আছে। আসলে তেমনটা নয়। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, কারণ আমাকে আল্লাহ তাআলা দুটো নিয়ামত দিয়েছেন। ফুটফুটে আমার দুটি বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। তাদের যখন তাকাই তাদের দিকে, তখন আমার সমস্ত দুঃখ বিলীন হয়ে যায়। আসলে একটা মানুষের জীবনে সুখ থাকে, আনন্দ থাকে যেমন, তেমনি কষ্ট কোনো না কোনো কারণে কিন্তু মাঝে মাঝে কষ্টও থাকে। যতই বলুক মানুষ যে তার কোনো কষ্ট নেই, মিথ্যা বলছে সে, আমি বলবো। কারণ প্রতিটা মানুষেরই যেমন সুখ আছে তেমনি দুঃখ আছে, আনন্দ আছে, বেদনাও আছে। তো সেই জন্যই মাঝে মাঝে মনে হয় যে কেননা আমি আজকে একটু কবি হয়ে যাই। যে ছন্দে ছন্দে কথা বলতে আসলে ভালো লাগে, তো সবাই কিছু মনে করবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।